জনাব জহিরুল আলমের কাছে যেতে চাই। এই সরকারের মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই বৈঠকে কিন্তু আসলে তিনটি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল। যদি বলি সেগুলো হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আপনার দৃষ্টিকোণ থেকে, একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এই তিনটা বিষয় কি যেভাবে অগ্রাধিকার রাখা হয়েছিল পরিপূর্ণ হয়েছে কিনা? হ্যাঁ, আপনার আসলে মানে যখন আমরা সরকারকে মূল্যায়ন করব, আমাদের দেখতে হবে যে আমরা কোন লেন্স দিয়ে দেখছি। আপনি কিন্তু শুরুতেই যে শিরোনামটি ব্যবহার করেছেন যে ভগ্নস্তূপ থেকে, তার মানে আমাদের পার্সপেক্টিভটা বিবেচনায় রাখতে হবে, প্রেক্ষাপটটা বিবেচনায় রাখতে হবে যে কোন জায়গা থেকে আমরা মানে টেক অফ করার চেষ্টা করছি। মানে এই নতুন সরকারের ডেফিনেটলি তাদের গুডউইল ছিল যখন তারা ক্ষমতায় আসে এবং শান্তিপূর্ণভাবে, এটা একটা বড় অর্জন, কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। বেশ কিছু বিষয়ে অনারেবল প্রেস সেক্রেটারি বললেন যে ব্যক্তি বন্দনার যে একটা কালচার, পলিটিক্যাল কালচার বা আমাদের ইকোনমিক লাইফের যে হার্ডশিপগুলো ছিল সেগুলো কিন্তু মানে মানে রয়ে গেছে। এখন এগুলো অনেক কিছুই কিন্তু এখনও মানুষকে সাফারিংসের মধ্যে রেখেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে, যেমনি দ্রব্যমূল্যের প্রসঙ্গটি আসছে, যে ইনফ্লেশন যে মানে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে থেকে ইনফ্লেশনকে মানে ওনারা রিমার্কেবলি কিন্তু কাট অফ করতে পারেন নাই। কিন্তু হয়তো মানে মুখের ভাষায় তারা বলছেন জুনে যে ইনফ্লেশন ছিল জুলাইতে কিছুটা কমেছে, কিন্তু আমাদের অপটিমাম যে লক্ষ্য, ইনফ্লেশনের যে জায়গাটায় আমরা যেতে চাই, জনজীবন যেভাবে সাফার করছে, সেখানে কিন্তু এই 6 মাসে ওই ধরনের রিমার্কেবল কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখি না। দ্রব্যমূল্যের ক্ষেত্রে জ্বালানি সংকটের বিষয়টি যেটা আসছে সেখানে কিন্তু এটা তো ধরেন যে গ্লোবাল, এখানেও এগেইন আমাদের ওই লেন্সটা ঠিক করতে হবে যে আসলে সরকার যখন ক্ষমতায় আসে তখন অবজেক্টিভলি যদি দেখেন যে আপনার গ্লোবাল সিচুয়েশন কিন্তু আর ফেভারে ছিল না, যুদ্ধ পরিস্থিতি ছিল, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল যেগুলো আছে, মানে এলএনজির যে টার্মিনালগুলো আছে, আমাদের বিদ্যুৎ সরবরাহের যে অবকাঠামো ছিল, সেই অবকাঠামোগুলো কিন্তু অতটা ফাংশনাল ছিল না। এর মধ্যে আবার দুর্ঘটনা ঘটেছে। সো ইনএভিটেবল সাফারিং যেগুলো আমাদের কাঁধে চাপার কথা সেটা কিন্তু চেপেছে। এখন আমরা বলবো যে 6 মাসে সরকার কি রেমেডিয়াল পদক্ষেপ নিয়েছে, বা 6 মাস আগে তাদের সেই মানে ফোর্সি করার মতো পদক্ষেপ বা সিদ্ধান্ত ছিল কিনা। যদিও তারা প্রবলেমটা আইডেন্টিফাই করেছে ঠিক মতো, কিন্তু দুর্ঘটনাটা তারা ফোর্সি করতে পারে নাই। ইনফ্রাস্ট্রাকচার তারা ওভারনাইট ডেভেলপ করতে পারে নাই, এবং যে কারণে এখন যা হওয়া তাই হচ্ছে। আমরা আজকের খবরে আমাদের রিপোর্টার বলেছেন যে হ্যাঁ, আপনার গ্যাসের যে সাপ্লাই সেটা ইনক্রিজিংলি মানে নর্মালাইজ হতে শুরু করেছে আজকে থেকে, বা আগামী কয়েকদিনে হয়তো হবে। এটা হয়তো গভর্নমেন্টকে কিছু পে অফ দিবে। বাট সরকারের প্রতি যখন আমরা মানে তাদেরকে মূল্যায়ন করব 6 মাসে, এই বিষয়গুলো কিন্তু জোরালোভাবে আসে। কিন্তু একই সঙ্গে আমাদের বিবেচনায় রাখতে হবে যে কিছু জিনিস আছে যে তাদেরকে আমাদের মানে সূচনা লগ্নে তারা যে কাজগুলো শুরু করবার চেষ্টা করেছে সেগুলোকে হয়তো অ্যাপ্রিসিয়েট আমাদের করতেই হবে। যেটা আমাদের সহকর্মী যিনি প্রধানমন্ত্রীর অফিসে যে আজকে প্রেস কনফারেন্স কভার করেছেন, ইতিবাচক দিকগুলো, ওগুলোকে আমরা মিডিয়া পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই রেকগনাইজ করি। বিকজ 6 মাস এটা একটা যথেষ্ট সময় নয়, কিন্তু একই সঙ্গে তারা চেষ্টা করছে যে কৃষকদেরকে কিছু কিছু সুবিধা দিতে, তারা ফ্যামিলিকে কিছু সুবিধা দিতে চাইছে, তারা প্রবাসীদেরকে কিছু সুবিধা দিতে চাইছে, তারা ছাত্রদেরকে কিছু সুবিধা দিতে চাইছে। কিন্তু এগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো যে অবস্থা, সেটা এখনও উল্লেখযোগ্যভাবে কিন্তু আমরা তাদেরকে মানে কি বলবো যে বড় ধরনের কোনো পয়েন্ট দিয়ে একটা বিরাট সাফল্য হিসেবে হয়তো প্রকাশ বা প্রচার করতে পারবো না। কিন্তু আমরা আশা করি যে সরকার যে জায়গাগুলোতে প্রতিশ্রুতি দিয়েছে, রেঞ্জিং ফ্রম আপনার পলিটিক্যাল টু ইকোনমিক, সোশ্যাল, এবং আমি বলবো একই সঙ্গে কালচারাল মানে ক্ষেত্রেও সেই জায়গাগুলোতে তাদের অনেকগুলো প্রতিশ্রুতি আছে। সেগুলোতে আমি মনে করি আগামী 6 মাসে ডেফিনেটলি আমরা ওই লেন্সটাকে খুব জোরালোভাবে তাদের দিকে তাক করে থাকবো যে তারা এই জায়গাগুলোতে আসলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে কিনা। বাট 6 মাসে যদি মূল্যায়ন করেন, অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক ধরনের অপূর্ণতা আছে, কিন্তু একই সঙ্গে তাদের গুডউইলটা রিফ্লেক্টেড হয়েছে। এটা আমি মনে করি যে সদিচ্ছাটা প্রকাশ পেয়েছে। এবং বিশেষ করে যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু ওই যে প্রেস সেক্রেটারি বলেছেন যে ব্যক্তি বন্দনার জায়গা থেকে পিপল ওরিয়েন্টেড, জনঘনিষ্ঠ হওয়া, মানুষের কাছাকাছি যাওয়া, এবং ক্ষমতা যে খুব অধরা কিছু নয়, ক্ষমতার কাছাকাছি মানুষ অ্যাপ্রোচ করতে পারে, কাছে যেতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছেন উনি। আমি মনে করি ওই জায়গাটা একটা রিমার্কেবল পরিবর্তন। বাট পলিটিক্যাল যে পরিবর্তনগুলো যেই মানুষের অ্যাসপিরেশনের মধ্যে আছে, রাজনৈতিক
প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, যে প্রতিশ্রুতিগুলো জুলাই সনদের মধ্যে ছিল সেগুলোকে ট্রান্সলেট করা, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের মতভেদ কিন্তু রয়ে গেছে। আমি মনে করি যে আমরা যেই ধরনের ভগ্নস্তূপ থেকে উঠে এসেছি, যে ধরনের সংঘাত থেকে উঠে এসেছি, যে ধরনের সহিংস অবস্থা থেকে উঠে এসেছি, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড ফর দ্য বেটার ডেজ। তা আমি মনে করি যে সরকার যদি সেখানে রাজনৈতিক সংস্কারের পথে যদি আরও আন্তরিক এবং আরও ফাস্টার, আরও কোহেসিভ এবং আরও যদি অ্যাকোমোডেটিভ হয়, তাহলে আমি মনে করি সামনের অর্জনগুলো আরও কী বলবো যে দৃশ্যমান হবে, ভালো হবে, বোথ মানে ইন দ্য পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে। এই জায়গাগুলোতে আমাদের সরকারকে আমাদের নজরে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখেছি। উনি চায়না সফর করেছেন, হুইচ ইজ ভেরি রিমার্কেবল। মালয়েশিয়াতে গেছেন, চায়না থেকে কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আমরা পেয়েছি। একই সঙ্গে গ্লোবাল এবং রিজনাল কিছু টেনশনও সরকার কিন্তু মোকাবেলা করতে হচ্ছে, এবং রাজনৈতিক প্রতিপক্ষের দিক থেকে কিন্তু অনেক ধরনের কী বলবো একটা টেনশন তৈরি হচ্ছে কিন্তু। তো সব কিছু মিলিয়ে সরকার যে খুব কমফোর্টেবল আছে, নট ইন দ্য বেড অফ রোজেস, সেই জন্য সরকারের সামনের দিনগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে যে এই চ্যালেঞ্জগুলো তারা কতটা ডেক্সটারিটি বা নৈপুণ্যের সঙ্গে, দক্ষতার সঙ্গে তারা মোকাবেলা করতে পারেন। আমার মনে হয় যে 6 মাসে সব ধরনের মূল্যায়ন কমপ্লিট হবে না। এটার জন্য ইন দ্য কামিং ডেজ আমাদের আরও ওয়াচফুল থাকতে হবে টু জাজ দি পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট।